নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আজকে আমি আলোচনা করব মাঙ্গলিক দোষ বিষয় নিয়ে। আমরা জন্ম কুণ্ডলী থেকে কোন কোন গড় থেকে আমরা মাঙ্গলিক দোষ বিচার করব। যখন একজন ছেলে অথবা মেয়ের আমরা কুষ্টি বিচার করব, তখনই আমরা ওই কুণ্ডলী থেকে 1, 4, 7, 8, 12 এসব গড় থেকে মাঙ্গলিক দোষ বিচার করা হয়। কেউর যদি পুষ্টি অথবা ঠিকুজি না থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো ওই ছেলে অথবা মেয়ের মাঙ্গলিক দোষ আছে কিনা? তাহলে আমাদের হস্তরেখা বিচার করতে হবে। ওই রেখা দেখে আমাদের বলতে হবে ওই ছেলে অথবা মেয়ের মাঙ্গলিক দোষ আছে কিনা। মাঙ্গলিক দোষ থাকলে কি কি হয় তা বিষয়ে আমি এখন আলোচনা করব। একজন ছেলে অথবা মেয়ের যখন মাঙ্গলিক দোষ থাকে, তার বিয়ের আগে ওই মাঙ্গলিক দোষটা কাটাতে হয়। যখন আমরা ছেলে অথবা মেয়ের মাঙ্গলিক দোষ কাটাবো, তখন ছেলে অথবা মেয়ের ওদের বাস্তবিদে মাঙ্গলিক দোষ কাটাতে হয়। কিভাবে কাটাবো? যখন একটা মেয়ের মাঙ্গলিক দোষ থাকে, তখন ওদের বাস্তবিদে বিষ্ণুর সঙ্গে বিবাহ দিতে হয়, অথবা যখন ছেলের মাঙ্গলিক দোষ থাকে, কলা গাছ অথবা বট গাছের সঙ্গে নিজের বাস্তবিদে ওই দোষ কাটাতে হয়। যখন একজন ব্রাহ্মণ ওই পুজোগুলি করে, তখন ওনাদের দোষ কাটাবে। আমরা যদি ওই দোষগুলি না কাটাই, তাহলে কি হবে সে বিষয়ে আমি ছোট্টভাবে আলোচনা করছি। আমরা সবাই জানি, যদি না মাঙ্গলিক দোষ না করি বা না কাটাই, তাহলে কি হবে? যদি আমরা ওই ছেলে অথবা মেয়ের মাঙ্গলিক দোষ না কাটাই, তাহলে যখন আপনি মেয়ের বিয়ে দেবেন অথবা ছেলেকে বিয়ে করাবে, তখন 1 বছরের মধ্যে ওর হাজবেন্ড মারা যাবে অথবা ওর মিসেস মারা যাবে। 1 বছরের মধ্যে ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া থাকবে, ওদের মধ্যে মিল থাকবে না, ডিভোর্স হবে। যখন আপনার বেবি আসবে, তখন ওই বেবিও টিকবে না, তখন ওদের মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট সবসময় লেগে থাকবে। 1 বছরের মধ্যে ওর হাজবেন্ড মারা যাবে। তাই জন্য আমরা যখন মাঙ্গলিক দোষ ছেলে অথবা মেয়ের থাকে, তখন ওই মাঙ্গলিক দোষ কাটাতে হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবে আমাকে অন্যান্য ভিডিওটি করতে উৎসাহিত করবে। নমস্কার।